দুদিনের বিতর্ক শেষে শুক্রবার বিকেলে ভারতের সংসদে মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশে ব্যর্থ হয় ক্ষমতাসীন এনডিএ জোট। এরপর থেকে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলোকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শাসক দল বিজেপি। এবার বিরোধীদের সমালোচনায় সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় ভারতবর্ষের নারীদের কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন নারীদের অধিকার রক্ষায় কাজ করবে এনডিএ জোট। इस बार भी कांग्रेस और उसके साथियों ने महिला आरक्षण को रोकने के लिए एक के बाद एक नए झूठ का सहारा लिया। लेकिन मैं जानता हूं देश की 100%, 100% नारी शक्ति का आशीर्वाद हमारे साथ है। मैं देश की हर नारी को विश्वास दिलाता हूं, हम महिला आरक्षण के रास्ते में आने वाले हर रुकावट को खत्म करके रहेंगे, हटा करके रहेंगे। এদিকে দিল্লি ছাপিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণাতেও স্থান পেয়েছে ডিলিমিটেশন ইস্যু। হাওড়ার একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, লোকসভায় পরাজিত হয়েছে কেন্দ্রের শাসক দল। জনসভায় বিজেপির বিরুদ্ধে ফের বাংলা বিরোধী ও বাংলা ভাষাভাষীদের অত্যাচারের অভিযোগ তোলেন মমতা। সব বাংলার মানুষ বাইরে গেলে কথা বললে বাংলা ভাষায় তোমরা তাদের উপর অত্যাচার করো, তোমরা তাদের মেরে খুন করে পাঠিয়ে দাও, মাছ খেতে দাও না, মাংস খেতে দাও না, তোমাদের রাজ্যে ডিম খেতে দাও না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, আমার এখানেও পরিযায়ী শ্রমিক অনেক আছে, আমি তাদের বুকে করে আশ্রয় দিয়ে রেখে দিই, কখনো অসম্মান করি না। এ সময় মমতা আগাম অভিযোগ করেন, ফল ঘোষণার পর তৃণমূলকে হারিয়ে দিতে চক্রান্ত করতে পারে নির্বাচন কমিশন। তবে তার বিশ্বাস, দিন শেষে আগের চেয়েও বেশি আসনে জয় পাবে তৃণমূল। শুধু আপনাদের ভোটটা, নিজের ভোটটা নিজে দেবেন। এদিকে বিজেপি প্রার্থীর সমর্থনে কালিম্পংয়ের নির্বাচনী প্রচারণায় এসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের অনুপ্রবেশ ইস্যুতে মমতা সরকারকে তুলোধুনো করেন। জানান, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে সব অনুপ্রবেশকারীকে বিতাড়িত করা হবে। हम टीएमसी को वोट दूंगा, लेकिन बांग्ला का जमीन भी मुझे देना पड़ेगा, बांग्ला का ऊपर अधिकार भी मुझे देना पड़ेगा। ममता जी बोलते हैं ठीक है, तुम्हारा भी चले, मेरा भी चले। নির্বাচন ঘনিয়ে আসতেই ভোটের মাঠে প্রার্থীদের পক্ষে প্রচারণায় রূপালী জগতের স্টাররাও। অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও ভারতের সাবেক ক্রিকেটার আজহার উদ্দিন ও ইউসুফ পাঠান সহ একঝাঁক তারকা যোগ দিয়েছেন নির্বাচনী প্রচারণায়। এখন কলকাতা।